কখনো কার্ভ ডিসপ্লে ফোনে ইউভি গ্লাস লাগাবেন না, ওতে আপনার কোনো সুবিধা নেই, ক্ষতি ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা কার্ভ ডিসপ্লে ইউজ করি, মানে আমরা যারা কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করি, তারা সর্বপ্রথম যে কাজটা করে তারা একটা ইউভি গ্লাস লাগায়। আমি আপনাদেরকে বলবো, যারা আমার ভিডিও দেখেন বা আমার ভাই বেলা যারা রয়েছে, পরিচিত মানুষ যারা রয়েছেন, তাদেরকে বলবো, যারা কার্ভ ডিসপ্লে ফোন ব্যবহার করেন তারা কখনো ইউভি গ্লাস লাগাবেন না। আপনি দেখেন একটা ইউভি গ্লাস ওটা থাকে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রোটেক্টর সম্পর্কে। 3 রকমের প্রোটেক্টর মার্কেটে পাওয়া যায়। সবচেয়ে জঘন্যতম প্রোটেক্টর হচ্ছে সাদা প্রোটেক্টরগুলো। ইউভি গ্লাস যে কাজটা ইউজ করে, ওই সাদা প্রোটেক্টরটা ইউজ করে। ওটা ব্যবহার করা আর না করা সমান কথা, বললে ভুল হবে, সমান না। ওটা ব্যবহার না করলে আপনার ডিসপ্লেটা আরো সুরক্ষিত থাকবে। আর আপনি যদি ইউভি গ্লাস ব্যবহার করেন, আপনার ফোনে স্ক্রিনে অনেক রকমের সমস্যা দেখা দেয়। এমন কাস্টমার আমি পেয়েছি যে ইউভি গ্লাস লাগানোর ফলে গ্রিন লাইন পড়ে গেছে। আর ইউভি গ্লাস লাগানোর পর সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিসপ্লে ব্ল্যাক হয়ে যায়, ডিসপ্লে কালার চলে যায়, ডিসপ্লে হঠাৎ দেখে ডিসপ্লে চলে যায়। ইউভি গ্লাস লাগানো থেকে বিরত থাকবেন। অ্যান্ড ইউভি গ্লাসগুলো সাধারণ, একদম সাধারণ প্রোটেক্টর। ওটা শুধু এটুকু কাজ করতে পারতো যে উপরে ময়লা না পড়ে স্ক্রিনে, এটুকু। কিন্তু আপনার স্ক্রিন বা আপনার যে ডিসপ্লে উপরে যে গ্লাসটা থাকে ওকে সেভ দিতে পারবে না। এই কার্ভ ডিসপ্লে ওগুলো প্রোডাক্টের এখনো বাহির হয়নি। তো আপনি কি করতে পারেন, যেহেতু আপনার ফোনের যদি ময়লা না লাগে সেজন্য আপনি সাদা একটা পলি লাগাতে পারেন, কিন্তু কখনো ভুলে ইউভি গ্লাস লাগাবেন না। অনেক দোকানদার ভাইরা বা অনেক ব্যবসায়ী ভাইরা তারা বলে, ভাই কি বলেন, আপনি মার্কেট নষ্ট করছেন। আসলে ভাই, যেটা সত্য সেটাই বলছি। আমি চাই মানুষের কাছে সত্যটা পৌঁছে দিতে। যারা কাস্টমার রয়েছেন বা আমার ভাই ব্রাদার যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, পরিচিত মানুষজন যারা রয়েছে, তাদেরকে একটা কথাই বলবো, ভাই কখনো কার্ভ ডিসপ্লে ফোনে ইউভি গ্লাস লাগাবেন না, ওতে আপনার কোনো সুবিধা নেই, ক্ষতি ছাড়া। তো ভালো থাকবেন সবাই। তো ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা মনে করেন যে অপরজনের শোনার দরকার, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।